শীতকাল এলেই সকালে ঘুম থেকে ওঠার পর নাক দিয়ে টপ টপ করে জল পড়ে। অনেকেই ভাবি সর্দি লাগলো এই বুঝি, কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমরা জানবো ঠান্ডায় নাক দিয়ে জল কেন পড়ে, শরীরের ভিতরে ঠিক কি ঘটে এবং কিভাবে খুব সহজ এবং প্রাকৃতিক উপায়ে এর সমাধান করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, নাক দিয়ে জল পড়ে কেন সেটা আগে এর বিজ্ঞান ভিত্তিক যে বিশ্লেষণ সেটা একটু জানা দরকার। ঠান্ডা বাতাসে নাকের ভিতরে যে রক্ত নালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায়। আপনারা কি জানেন যখন আমরা ঠান্ডা বাতাস নিই নাকের ভিতরে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, এতে ভেতরের যে নাকের ভেতরের যে প্যাসেজ সেগুলো শুকিয়ে যায়। শরীর তখন মনে করে এই শুষ্কতা ঠিক করতে জল লাগবে, ফলাফল অতিরিক্ত মিউকাস তৈরি, নাক দিয়ে জল গড়ানো। অতএব কি বুঝলেন, এটা কিন্তু স্বাভাবিকভাবে কোনো রোগ নয়, শরীরের নিজস্ব সেলফ হিলিং মেকানিজম। নাকে ভেতরে একটা হিটার সিস্টেম আছে আর কি। আমাদের নাক আসলে এক ধরনের বিল্ট ইন হিটার। শরীরকে গরম করার কাজ কিন্তু আমাদের নাকের ভেতরেই হয়। এই যে ঠান্ডা হাওয়া নিচ্ছি, এতে শরীরের আর্দ্রতা বজায় রাখা, শরীরকে গরম করা বা শরীরকে ঠান্ডা করা সবই কিন্তু নাকের ভেতরেই শুরু হয়। তা নাকের ভিতরে একটা বিল্ট ইন হিটার তো আছেই, সঙ্গে হিউমিডিফায়ারও আছে। ঠান্ডা বাতাস ঢুকলে নাক তৎক্ষণাৎ সেটাকে গরম করতে শুরু করে। এতে অতিরিক্ত যে বায়ুতে জল থাকে সেটা বাষ্প তৈরি হয়ে যায়, যা পরে পাতলা সর্দি হয়েও বেরোতে শুরু করে। এটাই হলো কোল্ড ইনডিউস রাইনোটাইটিস, যাকে বলা হয় সিকাস নোজ। আমরা ভয় পাই। ঘরের শুষ্ক বাতাস, শীতকালে সাধারণত ঘরের বাতাস থাকে শুকনো, কম্বল, ব্ল্যাঙ্কেট, হিটার সব মিলিয়ে নাক খুবই ড্রাই হয়ে যায়। ড্রাই নাক ফলে বেশি মিউকাস তৈরির মানে শরীরের নিজস্ব প্রবণতা নাককে ভিজিয়ে রাখার জন্য, তাই সকালে জল পড়ে। ভোরবেলা আমাদের শরীরে কিন্তু হিস্টামাইন লেভেলও বাড়ে। হিস্টামাইন লেভেল বাড়ার ফলে স্বাভাবিকভাবেই একটু ভোরের দিকে আমাদের শরীরে হিস্টামাইন বেশি থাকে, এটা স্বাভাবিক ক্রিয়া। ফলে কি হয়, মিউকাস বাড়ানোর যে হরমোন সেটা বিশেষ করে সকালে উত্তেজিত থাকে, ফলে বেশি নাক দিয়ে জল পড়ে। এছাড়া ধুলো, ফাঙ্গাস বা শীতকালে যে আমরা কম্বল গায়ে দিই সেই কম্বলের অ্যালার্জি, কম্বল, বালিশ, সোফা শীতে এগুলো বেশি ব্যবহার হয়। এতে ধুলো বা ফাঙ্গাস জমে অ্যালার্জি ট্রিগার হতে পারে। যাদের অ্যালার্জির টেন্ডেন্সি আছে, অ্যালার্জি হলে কিন্তু মিউকাস অনেক বেড়ে যায়, নাক দিয়ে জল ঝরতে থাকে। শীতে ভাইরাসও বেশি সক্রিয় থাকে, কারণ রোদের তেজ থাকে কম। রোদের তেজ থাকলে ভাইরাসরা একটু দমে থাকে, কিন্তু যখন এই রোদের তেজ কম থাকে ভাইরাস সক্রিয় থাকে। শীত হলে ভাইরাসের প্রিয় সময়। শীতকাল সমস্ত ভাইরাসের জন্য সবচেয়ে প্রিয় সময়। অনেক সময় এটা সাধারণত ঠান্ডা, সর্দি, কাশিও শুরু করতে পারে, তবে সবসময় যেটা রোগ তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে শরীরের নাক দিয়ে জল পড়ে কেন। এটা নিয়ে আমরা অনেকেই ভয় পাই, আমরা চিন্তায় থাকি। আচ্ছা, এই শীতকালে যে নাক দিয়ে জল পড়ে, এর কি কোনো প্রাকৃতিক প্রতিকার আছে? সেটা জেনে নিলে কষ্ট বা বিরক্তির হাত থেকে তো বাঁচা যায় না। হ্যাঁ, কিছু প্রতিকার আছে, সেই প্রতিকারগুলো আমি বলবো। ঘরে করা যায় সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। গরম জলের ভাপ প্রতিদিন সকালে যদি 5 থেকে 7 মিনিট গরম জলের স্টিম নাকে নিতে পারেন, তাহলে নাক ভিজে থাকে, মিউকাস ঘন হয় না, আর সহজেই শরীর সামলে নেয় নাকের ভেতর যে শুকিয়ে যাওয়ার প্রবণতা সেই সিস্টেমকে। তাহলে সকালবেলা স্টিম নেওয়া এটা কিন্তু একটা বড় স্বাভাবিক প্রাকৃতিক প্রতিকার। দ্বিতীয়ত, মিতিক্রিয়া বা স্যালাইন ওয়াশ বা নাক পরিষ্কার।
যেটা আয়ুর্বেদেও বলা আছে, গরম জল, তাতে মানে গরম জল মানে মারাত্মক গরম নয়, ঈষদুষ্ণ গরম জল বা 40°C তাপমাত্রার গরম জল, তাতে ছন্দপ্লবন দিন, দিয়ে তা দিয়ে যদি নাক ওয়াশ করেন বা স্যালাইন জল দিয়ে যদি নাক ওয়াশ করেন, তাহলে নাকে ধুলো কমে যায়, নাক আর্দ্র থাকে এবং ধুলো আবর্জনা শরীর থেকে বের হয়ে যায়। এটা কিন্তু দারুণভাবে উপকার করে। ঘরে আর্দ্রতা বাড়ান, রাতে হিউমিডিফায়ার ইউজ করতে পারেন, অথবা জল ভর্তি একটা বাটি আপনার বিছানার কাছাকাছি রেখে দিন। তাহলে কি হবে, ঘরের বাতাস শুষ্ক কম হবে, আর শুষ্ক না হলে নাকের সমস্যা বাড়বে না। হিউমিডিফায়ার ঘরে চালাতে পারেন বা ঘরে জল ভরা বাটি রাখুন, বাতাসে আর্দ্রতা বাড়লে নাক দিয়ে জল পড়া বেশ অনেকটা কমে যাবে। তাই এটা একটা প্রাকৃতিক পদ্ধতি, অ্যাপ্লাই করতেই পারেন। রাতে ঠান্ডা জল এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন। রাতের দিকে ঠান্ডা জল ও ঠান্ডা বাতাস লাগলে নাক দিয়ে জল পড়া, এটা তো একটা কমন ব্যাপার। অনেকে রাতে পাখা বা এসি চালিয়ে সরাসরি মুখের উপরে হাওয়া লাগে বা নাকের কাছাকাছি হাওয়া লাগে, এটা নাককে আরো শুকিয়ে দেয়। শীতের দিনগুলোতে এইগুলোকে এড়িয়ে চলুন। এবার প্রাকৃতিক কিছু ওষুধ, আদা এবং মধু। আদা নাসাবন্ধকে উষ্ণ রাখে, গরম রাখে। মধু মিউকাস কমায়। সকালে 1 চামচ ঈষদুষ্ণ গরম জলে, সকালে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে যদি 1 চামচ আদার রস আর 1 চামচ মধু মিশিয়ে খান, তার উপকার হবে। তো হ্যাঁ, মনে রাখবেন, গরম জলে মধু নয়, গরম জলে মধু দিলে বিষ। সামান্য ওয়ার্ম ওয়াটার, বডি টেম্পারেচারের সমান জল, তাতে আদার রস এবং মধু দিয়ে খেলে কিন্তু আপনি উপকার পাবেন। মনে রাখবেন যে প্রত্যেক দিন কম্বল, বালিশ, সোফা অন্তত সপ্তাহে 1 দিন, প্রতিদিন, প্রত্যেকদিন পারলে তো আরো ভালো। এতে ধুলো ও ফাঙ্গাস কমবে এবং অ্যালার্জিও কমবে। ঘুমানোর আগে 1 গ্লাস গরম জল যদি খান, সেক্ষেত্রে শরীর আর্দ্র থাকে এবং সকালবেলা নাক দিয়ে জল পড়া কমে যায়। এবার বলবো সবচেয়ে যেটা জরুরি কথা, সেটা হচ্ছে, তাহলে কি নাক দিয়ে জল পড়লে আমরা ডাক্তার দেখাবো না? হ্যাঁ, ডাক্তার দেখানোর দরকার আছে, কিন্তু প্রথমেই নয়। নাকের জল যদি 7 দিনের বেশি কন্টিনিউ পড়ে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। জল যদি ঘন হয় এবং হলুদ বা সবুজ রঙের হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। সঙ্গে যদি মাথা ব্যথা, গলায় ব্যথা বা জ্বর থাকে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। শ্বাস নিতে কষ্ট হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়া শীতকালে নাক দিয়ে জল পড়া বেশিরভাগ সময় কিন্তু এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, এটা রোগ নয়। এটা সবার প্রথম বুঝে নিতে হবে। কিন্তু কিছু প্রাকৃতিক পদ্ধতি মেনে চললে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়। এটাই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান, আপনিও কি শীতকালে নাক দিয়ে জল পড়ার সমস্যায় ভোগেন? কারণ বেশিরভাগ লোক এই শীতে এই সমস্যায় ভোগে বলেই আজকের ভিডিওর আলোচনা, এবং সবাই ভয় পায় এটা বোধহয় আমার বিরাট রোগ। না, এটা প্রথমে প্রাকৃতিক প্রতিকার করুন। যদি দেখেন কমে গেল, তাহলে মানে এটা শরীরের প্রাকৃতিক ক্রিয়া বা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার বহিঃপ্রকাশ। আর যদি দেখেন যে না, স্বাভাবিক এই নিয়মগুলো মেনেও আমার কমছে না, উত্তরোত্তর বাড়ছে, তখন অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, কিন্তু প্রথমেই নয়। প্রথমেই শরীরের প্রাকৃতিক ক্রিয়াকে ধামাচাপা দিয়ে শরীরকে আরো রোগগ্রস্ত আমরাই করে তুলি। অর্থাৎ প্রথমে প্রাকৃতিক ক্রিয়া প্রয়োগ করুন, যে কারণে হচ্ছে কারণগুলো জানুন, এবং কারণগুলো প্রতিরোধ করলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এটাই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শীতে সাবধানে থাকুন।